সরকার পক্ষ নির্ধারণ করেছিল 900 টাকা কুইন্টাল আলু কিনবে। তো কটা আলু কিনেছে আজ অবধি দেখাতে পারবে যে আমাদের সরকার কিনেছে? নেপালে ক্রমশ বাড়ছে বাংলাদেশের আলুর চাহিদা। মূলত যে কারণের জন্য বাংলাদেশের আলু ক্রমাগত রপ্তানি হচ্ছে নেপালে। সূত্রের খবর, বিগত এক মাসে বাংলাদেশের অনেকাংশে আলু পাড়ি দিয়েছে নেপাল রাষ্ট্রে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি স্টোর আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে বাঁকুড়া জেলার রামডিহা এলাকার শান্তিময়ী কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের বাজার, আলু নিকাশি, আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন রামডিহার বিশিষ্ট আলু ব্যবসায়ী আব্দুল রাজ্জাক খান, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম আব্দুল রাজ্জাক খান। কৃষক না ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদের শান্তিময়ী কোল্ড স্টোরেজে। দেখতে পাচ্ছি পেছনে আলু রয়েছে, জ্যোতি আলু না এগুলো? জ্যোতি আলু। দাদা, আজকে আপনাদের মোকামে জ্যোতি আলুর কি দাম আছে? রেডি জ্যোতি আলু আজকে আমাদের জ্যোতি আলুর দাম হচ্ছে, গড় আলুর দাম হচ্ছে 1090 টাকা কুইন্টাল। আর ডালা যে কাজগুলো হয়, ডালা যে কাজ হচ্ছে আজকে প্রতি প্যাকেট 50 কেজি 610 টাকা। 610 টাকা প্রতি 50 কেজি? 50 কেজি প্যাকেট। আর ধরুন ডালা বাছাই যেটা হয় ওটা থেকে যেগুলো মাঝারি বেরোয় তার কি দাম আছে? মাঝারি আছে ওই 270-80 টাকা এরকম দাম আছে। আর যেগুলো গড় আলু, যেগুলো কাট পিস এবং ক্যাটি বেরোয় সেগুলোর কি দাম আছে? 200 টাকা প্যাকেট। দুটো সেম? হ্যাঁ। আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের কি বাজার আছে আজকে? ফ্রি বন্ডের বাজার আছে ওই 78 থেকে 80 হাজার টাকা মার্কেট আছে, মানে 390 থেকে 400 টাকা। মার্কেট কি একটু ঊর্ধ্বমুখী? না, ঊর্ধ্বমুখী নয়, এরকমই চলছে এখন। মানে বিগত কতদিন ধরে মার্কেটটা স্থির রয়েছে? বিগত 1 মাস ধরে একই জায়গায় স্ট্যান্ড পয়েন্টে মার্কেটটা আছে। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু আপনাদের এখানে পাওয়া যায়? আমাদের এখানে জ্যোতি আলুটাই পাওয়া যায়, তারপরে কলম্বো পাওয়া যায়, কলম্বো আলু, হিমাঙ্গিনী পাওয়া যায়। কলম্বো আলুর কি দাম আছে আজকে? একই দাম, একটুকু 2-10 টাকা বেশি হয়। এই স্টোরে আজকে নিকাশি কেমন আছে শান্তিময়ী কোল্ড স্টোরেজে? আজকে শান্তিময়ী কোল্ড স্টোরেজে 2700 প্যাকেট নিকাশি আছে। রেজ্জাক দাদা, উত্তরবঙ্গে দেখলাম যে মার্কেট আপ, বা একটু গতকালকে আপ টেন্ডেন্সি ছিল, আজকে এখন সকাল এখনের খবরটা আমার ঠিক জানা নেই। দক্ষিণবঙ্গের মার্কেটটা স্টেবল কেন রয়ে যাচ্ছে? দেখুন, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মার্কেটটা হচ্ছে, ওদের তো পাশাপাশি আদার্স স্টেটগুলোকে কিছু কিছু আলু যায়, নিকাশি ওখানে কম। যেখানে নিকাশিটা কম হচ্ছে সেখানে আলুর দামটা 2-10 টাকা 20 টাকা উঁচু হতে পারে। খরিদ্দার উপরে চাহিদা, আমাদের দক্ষিণ দিকে যে উড়িষ্যা মার্কেট আছে সেখানে চাহিদা প্রাবণতা ঠিক নেই, তাই একই জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেটটা। এগুলো কি আলু? এগুলো কিসের, মানে কি বাছা এগুলো? ওগুলো পচা আলু, যেটা ফার্স্ট কাটের ধরা হয়। আর কি বিক্রি হয় না? হ্যাঁ, বিক্রি হয় গরু খাওয়ার জন্য। গরু খাওয়ার জন্য কি দামে বিক্রি হচ্ছে এটা? ও 50 টাকা 60 টাকা প্যাকেট। আলুর দাম কতদিনে বাড়তে পারে বলে ব্যক্তিগত মতামত? দেখুন, আলুর যা পার্সেন্টেজ আছে বাড়তে পারবে বলে আশা করাটা খুব সংকটকর ব্যাপার হচ্ছে। আমি যেটুকু শুনছি যে নেপালে বাংলাদেশের আলুর একটা চাহিদা বাড়ছে। এই যুদ্ধ পরিস্থিতিতেও কিন্তু নেপালেতে বাংলাদেশ থেকে ভালো রকম আলু যাচ্ছে। বাংলার আলু মানে পশ্চিমবঙ্গের আলু বিদেশে বা ভিন্ন অন্যান্য রাষ্ট্রে বা রাজ্যে বেশি করে রপ্তানি হওয়াটা কতটা জরুরি বলে মনে হয়? এই কথা বলে আর কি বলবো বলুন, কারণ বিগত দিনে দেখেছেন 2024 সালে আলুর নিয়ে আমরা কি একটা সংকটের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে চলেছি, যেমন সরকারের সঙ্গে কি আর বলার আছে। তো আমরা তাতে সেই জায়গায় এবছরও প্রথমের দিকে সেটাও শুরু হবে বলেছিল। তো যা পরিস্থিতি আছে, আমাদের তো আদার স্টেটে আলু যাচ্ছে না, খুব কম যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে আর কি বলা যাবে, এখন শেষ মুহূর্তে কি হয় দেখা যাক। সরকার যদি কিছু ভাবে যে কোনো জায়গায় আদার স্টেটে কিছু ফেসিলিটি দিয়ে বা কিছু গাড়ি ভাড়া পারে, তাহলে একটা বিষয় হতে পারে। রেজ্জাকটা এক শ্রেণীর
কৃষকদের এটা ভাবনা বা কৃষকদের একটা আইডিয়া বা ধারণা, বা অনেকে দেখি কমেন্টে লেখেন যে ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়াচ্ছে না বা বাড়তে দিচ্ছে না, এ ব্যাপারে আপনার মতামত? এই যে কথাটা হচ্ছে, কৃষক যারা বলছে তারা অজ্ঞ কৃষক বলে আমরা দাবি করি। সরকার পক্ষ নির্ধারণ করেছিল 900 টাকা কুইন্টাল আলু কিনবে, তো কটা আলু কিনেছে আজ অবধি দেখাতে পারবে যে আমাদের সরকার কিনেছে? আজ আমরা ব্যবসাদার আছি বলে আমাদের লোকসান দিয়েও আমরা আজকে সেই কৃষকের কাছ থেকে আলুটা কিনে রেখে আমরা লোকসান করছি। তো তাতে কৃষক যে এই বিভ্রান্তকর ঘটনাগুলো বলছে, এগুলো তাদের জানা নেই। আলু দামটা নিয়ন্ত্রণ হয় ফলনের উপরে, চাহিদার উপরে, প্রাকৃতির উপরে দাঁড়িয়ে যে ফলন সৃষ্টি হয়, যে চাহিদা হয়, তার নিশ্চয়তা আমরা কিছু করতে পারি না। আজকে প্রত্যেকটা ব্যবসাদার গাড়ি পিছু 10,000, 20,000 টাকা করে, 100 থেকে 200 টাকা প্যাকেটে লোকসান করছে আলু কৃষকের কাছ থেকে কিনে নিয়ে রেখে। তো সেই কৃষক যদি বলে কিছু মানে বিভ্রান্তকর আছে, তো তারা বলবেই। ব্যবসাদারের হাতে এটা না। আপনাদের মোকামে 3টে স্টোর? আমাদের মোকামে 3টে স্টোর। তো আজকে নাম কি আর ওইগুলো থেকে আজকে কেমন নিকাশি হয়েছে? আমাদের 3টে স্টোরের নাম হচ্ছে রাধাকান্ত হিমঘর, ওইটাই 2300 প্যাকেটের মতো আজকে নিকাশি হয়েছে। সিদ্ধিবিনায়ক হিমঘর, সেখানে 1497 মানে 1500 প্যাকেটের মতো খালি হয়েছে। আর এইটা হচ্ছে শান্তিময়ী কোল্ড স্টোরেজ, তো এখানে খালি হয়েছে 2700 প্যাকেটের মতো। টোটাল যে ধরুন 3টে স্টোরে যা লোড হয়েছে বা সেই অনুপাতে আনলোড কত % হয়েছে বলে মনে হয় এখনো পর্যন্ত? আমাদের এইখানটা নিকাশিটা ভালো হয়, কারণ এখান থেকে অধিকাংশ ডালা আলু হয়, অন্ধ্র যায়, কলকাতা যায়, পার্শ্ববর্তী যায়, উড়িষ্যা মার্কেট যায়। তো সেই পরিপ্রেক্ষিতে এখানটা খালিটা আমাদের ভালো হয়েছে। তো তার 100% ধরলে কত % আনলোড হয়েছে বলে মনে হয় 3টে স্টোর মিলিয়ে আপনার মোকামে? আমার 55 থেকে 56, 55 থেকে 56%। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে।
হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ, আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 826425941 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নফজত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।